স্ক্রিনটা লক্ষ্য করুন। আসলে এই মানুষটা কখনো ক্ষমতার জন্য সংসদে যায়নি। তারা সাধারণ মানুষের জন্য কল্যাণকর কিছু করার জন্যই গিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে তারা সফল হতে পারেনি। একটা কথা আছে না, অনেকগুলো খারাপ মানুষের ভিতরে গুটি কয়েকটা ভালো মানুষ গিয়ে আসলে তাদের যে ভালো উদ্দেশ্য সেটা আসলে হাসিল করতে পারে না। ঠিক সেটাই কিন্তু হয়েছে। কিন্তু এই মানুষগুলোকে অনেকেই আসলে ভুল বুঝবে, কারণ তাদের ক্যারেক্টারটা ভুলভাবে উপস্থিত হয়েছে। কেননা বাংলাদেশের মানুষ সঠিকটা কখনো আপনার সামনে তুলে ধরবে না, সবসময় ভুল জিনিসটাকেই আপনাদের সামনে তুলে ধরবে। এরা কিন্তু জাতির সূর্য সন্তান। এরা কিন্তু জাতিকে একটা উন্নত লেভেলে পৌঁছে দেওয়ার জন্য এদের অনেক ভূমিকা আছে, তরুণ প্রজন্মের আইডলেরা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের ভুল হয়ে গিয়েছে। সেই ভুলগুলো অবশ্যই অনেক মারাত্মক লেভেলের, কিন্তু আপনারা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করতে যান তাহলে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে। এবং সেগুলো কিন্তু বের করছে সাংবাদিক ইলিয়াস, যিনি প্রবাসে থেকে এমন এমন ভিডিও, এমন এমন তথ্য বাংলাদেশকে দিচ্ছে যেগুলো আসলে খুবই মানে চাঞ্চল্যকর। এগুলো বাংলাদেশের মিডিয়াও জানে না। তো সাকিব আল হাসানকে দেশে ফেরানোর জন্য সাংবাদিক ইলিয়াস খুব চেষ্টা করছে। দেখা যাক উনি আসলে এটাতে সফল হয় কিনা। আমার মনে হয় ইতিমধ্যে যোগাযোগও করেছে, তার ফেসবুক পোস্টে আপনারা পোস্টও দেখেছেন, এবং তার যে কার্যক্রম সে সম্পর্কে কিন্তু খুব ভালোভাবেই তিনি জানেন। প্রথমত তার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন এজেন্টটা তৈরি হয়েছিল, যেটা তিনি নিজেও জানতেন না। তিনি যে একটা ব্র্যান্ড, তিনি যে জায়গায় যাইতেন সে জায়গার কিছু ভিডিও ক্লিপ তৈরি করে মানুষ বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেছে। সেটা ভালো আছে, আবার মন্দ আছে। তার নাম দিয়ে কোন কোম্পানিতে তিনি নাম দিয়েছেন শুধুমাত্র ব্র্যান্ডের জন্য, যে একটু ইউজ করার জন্য। তিনি হয়তো একজনকে অনুমোদন দিচ্ছেন আর একজনকে দেননি। যাকে অনুমোদন না দেওয়া হয়েছে সেও তার নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্ম কিন্তু করেছে, কিন্তু তার এর সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। বাংলাদেশের সাবেক কোচ, বাংলাদেশের যারা ক্রিকেট বিশ্লেষক আছে, প্রত্যেকে কিন্তু একই কথা বলেছে। বলেছে সাকিব কোনোভাবে ডিরেক্টলি ভাবে এ ধরনের কার্যক্রমের সাথে জড়িত না, কিন্তু তার নামটা দেখানো হয়েছে। একজন একজন ব্যবসা প্রতিষ্ঠান খুলবে, সে সাকিব আল হাসানের নাম দিয়ে দিয়েছে, অথচ সাকিব নাকি নিজেও সেখানে যায়নি। সাকিব আল হাসান নিজেও সেখানে নামই দেন নাই। সাকিব আল হাসান নিজেও তার ব্যাংক অ্যাকাউন্ট ওখানে শেয়ার করেন নাই। মানে এই ধরনের কর্মকাণ্ডগুলো বাংলাদেশ বলেই সম্ভব। একটা মানুষ যখন সরল সোজা ভাবে জীবনযাপন করবে, তখন তাকে নিয়ে মানুষ যে অপকর্মগুলো করবে, তাকে বোকা বানিয়ে সে ক্রিকেট খেলায় ব্যস্ত, একটা মিনিট সময় দেওয়ার মতো তার সময় ছিল না। কিন্তু তখন এই অপকর্মগুলো বাংলাদেশের বড় বড় যারা ব্যবসায়িক আছে তারা কিন্তু করেছে। তার নামটা ইউজ করে যে হাজার হাজার কোটি টাকা ইনকাম, সেটা ঠিকই করে নিয়েছে। সবচেয়ে বড় উদাহরণ কালকের ম্যাচে। কালকে এশিয়ান লিজেন্ড ক্রিকেট কিন্তু অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশের কেউ কেউ খেলেনি। বাংলাদেশের যেই এশিয়ান একটা টাইগার্স, বাংলাদেশ টাইগার্স দলটা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু বিসিবি নিষেধাজ্ঞা দিয়েছে যে যাওয়া যাবে না। কিন্তু এই টুর্নামেন্টের 10 দিন আগে সাকিব আল হাসান তার নাম প্রত্যাহার করেছিলেন, কিন্তু 71 টেলিভিশন, টি স্পোর্টস, অন ফিল্ড, এমন কোন টেলিভিশন নাই যে তারা পোস্ট করেনি যে সাকিব আল হাসান এশিয়ান স্টারের হয়ে এশিয়ান লিজেন্ড লিগ খেলবেন। সবাই বলছে খেলবে। এমনকি যখন আমি লাইভ খেলা দেখলাম টি স্পোর্টসে, তখন আমি দেখলাম যে সাকিব আল হাসানের ছবিটা ইউজ করা, যে লাইভ সরাসরি খেলা দেখুন, সাকিব আল হাসানের দল বনাম, এমনকি সাকিব বনাম অন্য যে দলের খেলা হয়েছে সেই দলের। এখনো আপনারা গেলে সেই লাইভের আপনারা যে থাম্বনেইলটা, সেই থাম্বনেইলটা সাকিব আল হাসানের পাবেন। তারা কি জানতো না যে সাকিব আল হাসান খেলবে না? তাহলে সাকিব আল হাসানের ছবিটা ওই জায়গায় কেন ইউজ করলো? ব্যবসায়িক যারা নিউজ মিডিয়াতে আছে তারা হিউজ পরিমাণে সাকিব আল হাসানের ছবি ব্যবহার করে, ভিডিও ব্যবহার করে। সাকিব যে ঘটনার সাথে সম্পৃক্ত না, সাকিব যেখানে খেলবেই না, সেখানেও সাকিবের মানে থম্বনেইল দিয়ে লাইভ করে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব নেই, তারপরে ভারতের সাথে খেলা, সাকিবের একটা ছবি আর রোহিত শর্মার ছবি একটা জুড়ে দিয়েছে যে বাংলাদেশ বনাম ভারতের খেলা। পাকিস্তানের সাথে বাংলাদেশের খেলা, সেখানে সাকিব আর পাকিস্তানের বাবর আজমের ছবি জুড়ে দিয়েছে। তার মানে আমরা তো ইউজ করছি তাকে, না? ইউজ করার পর এখন মনে হয়েছে যে সে খারাপ, তার তদন্ত করার কোনো প্রয়োজন নাই। মানে যেগুলো খবর বের হয়েছে সেগুলোর 100%-এর ভিতরে 90% ভুয়া,
সেগুলো মানে দেখারও কোনো প্রয়োজন নেই, কারণ জনগণের সাথে এটা পাবলিশ হয়ে গেছে, জনগণও মেনে নিচ্ছে। আরে নিউজ, এত বড় নিউজ মিডিয়া গুলোতে আমি দেখছি এই নিউজ গুলো হচ্ছে। একটা মানুষ যদি ভুলভাল কোনো কিছু উপস্থাপনা করে, নিউজ মিডিয়া কিন্তু সেটা নিয়েই প্রচার করবে। কিন্তু তারা কিন্তু যাবে না, তারা কিন্তু যাবে না যে যার যার নামে আসলে ক্লেমটা আসলো তার কাছে কিন্তু কখনো যাবে না। তো ক্লেমটা যার নামে আসছে, যেমন সাকিবের নামে, তো এখন তার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার একটা সুবিধা আছে, সে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। যেই ধরনের মানে কি বলবো, বিভিন্ন ধরনের আছে, শেয়ার বাজার কেলেঙ্কারি আছে, আবার তারপরে ওই যে চিংড়ি ফার্মের আছে। তো এগুলো যারা আসলে অভিযোগ করেছে, সে অভিযোগের প্রেক্ষাপটে সাকিব আল হাসানকে মুখোমুখি করতে হবে যে আপনি আসুন, ইন্টারভিউ দিন জাতির সামনে, যে এই ঘটনাগুলো আসলে আপনার নামে ক্লেম করা হচ্ছে, আসলে ঘটনার বিস্তারিত আপনার মুখে শুনতে চাই। ঘটনার বিস্তারিত কখনো কি আপনারা শুনেছেন, প্রশ্ন করেছেন কখনো? আপনারা অনেক প্রশ্ন করেছেন, বৃদ্ধান্ত করার মতো অনেক ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন, কিন্তু এই প্রশ্নটা কখনোই করতে পারেননি। তা আমরা সঠিক তথ্য জানার জন্য সঠিক ব্যক্তিকে প্রশ্ন করতে পারি না, কিন্তু যে ব্যাঠিক বলে ভুল তথ্য দেয় সেই মানুষটার তথ্য নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু মানে একটা মানুষের বিরুদ্ধে ক্লেম ছড়ানো প্রয়োজন, ঠিক ততটুকুই ভুল ইনফরমেশন দিয়ে বাংলাদেশের মানুষকে ভুল কিছু শেখার জন্য, ভুল কিছু জানার জন্য ইনফরমেশন ছড়িয়ে দিই। এই ইনফরমেশন, ভুল ইনফরমেশন যতদিন থাকবে ততদিন জাতির সবচেয়ে ভালো সন্তানগুলো বাংলাদেশের মানুষের কাছে একটা কালো অধ্যায়ের মতো থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, যেখানে বাংলাদেশের উন্নতির অন্তরায় হয়ে দাঁড়ায়। এ ধরনের কর্মকাণ্ডগুলো নিউজ মিডিয়া যারা আছে, সত্য অথেন্টিক যে খবর আছে সেটাই কিন্তু প্রচার করতে হবে। মিথ্যা দিলে তো বাংলাদেশের মানুষ মিথ্যাটাই জানবে, তাই না? আর লিজেন্ড যারা ক্রিকেটার আছে, শুধু ক্রিকেটার না, অনেক ভালো ভালো ব্যক্তিত্ব আছে যাদেরকে আমরা না বুঝে না শুনেই অনেক ধরনের অপমান তার নামের সাথে জুড়ে দিচ্ছি। সেটার সঠিক প্রমাণ যখন বেরিয়ে আসবে তখন কিন্তু আপনিও বলবেন যে আমি তাকে ভুল বুঝেছিলাম। বাংলাদেশে এমন মানুষ আছে, যখন দেখবেন এখন তো ওই যে মিল্টন ধরা পড়ছে, অনেক মানবতা মানবতা দেখাইছে, তাকে মানুষ অনেক ভালো বলছে, বলছে হাজার গুণ ভালো। তারপর দেখা গেল সে আসলে শিশু পাচার করে। তারপরে এমন অনেক মানুষ আছে, ব্যারিস্টার সুমন আছে, সে আসলে মানবতার ফেরিওয়ালা, অনেক বেশি পপুলার অর্জন করলো, তারপরে তার যে ভিতরের জিনিসগুলো সেগুলো কিন্তু প্রকাশিত হয়েছে। তো যাকে আপনারা খুব বেশি ভালো বলছেন, ফেরেশতার মতো মানুষ, তার বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের ক্লেম বেরিয়ে আছে। আর যাকে আমরা সবসময় খারাপ বলে ক্লেম করতাম, যার নামে সবসময় খারাপটাই ছড়াতাম, তার অনেক ব্যক্তি আছে তার নামে কিন্তু ভালো কিছু চলে আসছে। তো ওরা আসলে গিয়েছিল বাংলাদেশের মানুষের সাধারণ প্রান্তিক পর্যায়ের মানুষগুলো যাতে একটু ভালো থাকে, তারা তাদের যে সর্বোচ্চ ব্যবহারটা আছে ক্ষমতার, সেই ব্যবহারটা করে সাধারণ মানুষের পাশে যাতে থাকা যায়, ইন্টারনেট ব্যবস্থা যাতে নিশ্চিত করা যায়, বিদ্যুতের সার্বিক 24 ঘন্টা সার্ভিস যাতে নিশ্চিত করা যায়, সাধারণ মানুষকে যাতে ট্যাক্স, ওই বিভিন্ন ধরনের চাঁদা জৈবত এগুলো না দেওয়া যায়, এগুলোর কারণেই কিন্তু তারা সংসদে গিয়েছিল। আর বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, না হলে তারা কখনোই যেত না। সত্যি কথা, এটাই বাস্তবতা।